হাই বন্ধুরা, আমি পিপাসা। একটা শান্ত, ভয়ের, কাব্যিক আবহের ভূতের গল্প। জোনাকির আলো। সেই বাড়ি গ্রামের শেষ প্রান্তে শাল আর কদম গাছের ছায়ায় ঢাকা একটা পুরনো বাড়ি ছিল। সবাই একে বলতো জোনাকি বাড়ি, কারণ বর্ষার রাতে বাড়িটার চারপাশে এমন অদ্ভুতভাবে জোনাকি জ্বলে উঠত যে মনে হতো অন্ধকার নিজেই আলো জ্বালাচ্ছে। লোকজন সন্ধ্যার পর ওদিকে যেত না। কেউ বলতো বাড়িটায় নাকি ভূত আছে, কেউ আবার বলতো না, ওটা ভূত নয়, অপেক্ষা। এই গ্রামে নতুন আসা স্কুল শিক্ষক অর্ণব এসব কথায় খুব একটা বিশ্বাস করত না। এক বর্ষার সন্ধ্যায় ছাতা হাতে সে ভুল করে সেই পথেই ঢুকে পড়ল। হঠাৎ ঝড় উঠল, বিদ্যুৎ চমকাল, আর অর্ণব বুঝল ফিরে যাওয়ার উপায় নেই। ঠিক তখনই সে দেখল পুরনো বাড়িটার জানালায় ক্ষীণ আলো। ভয় পেলেও আশ্রয়ের জন্য সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল না কেউ, কিন্তু কড়া নাড়ার শব্দ থামতেই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে অর্ণব অবাক হয়ে গেল। ঘর পরিষ্কার, মেঝেতে ধুলো নেই। একটা পুরনো হারমোনিয়াম রাখা, দেয়ালে ঝুলছে সাদাকালো ছবি, একজন তরুণী, চোখে গভীর বিষণ্ণতা। কেউ আছেন? অর্ণব জিজ্ঞেস করল। উত্তর এল না। হঠাৎ হারমোনিয়াম থেকে একটা সুর ভেসে উঠল, খুব নরম, খুব চেনা, যেন কোনো পুরনো স্মৃতি গান হয়ে উঠেছে। অর্ণব ঘুরে দেখল হারমোনিয়ামের পাশে কেউ নেই, তবুও সুর থামছে না। ঠিক তখনই সে অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে। সে তাকিয়ে দেখল একজন তরুণী, সাদা শাড়ি, চুল খোলা, কিন্তু চোখে ভয় নেই, বরং একটা গভীর ক্লান্তি। ভয় পেও না, মেয়েটি বলল, তার গলা বাতাসের মতো হালকা। আমি এখানে অনেকদিন ধরে আছি। অর্ণব কথা হারিয়ে ফেল, তবুও সাহস করে জিজ্ঞেস করল, আপনি আপনি কি? মেয়েটি হালকা হাসল। হ্যাঁ, মানুষ আমাকে ভূত বলে, কিন্তু আমি শুধু একটা অসমাপ্ত গল্প। সে জানাল তার নাম ছিল অনুরাধা। অনেক বছর আগে সে এই বাড়িতেই গান শেখাত। প্রতি সন্ধ্যায় জোনাকি জালত চারপাশে, আর সে হারমোনিয়ামে সুর তুলত। কিন্তু একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। শহরে নিয়ে যাওয়ার আগেই ঝড়, বন্যা, সব পথ বন্ধ। সে এই বাড়িতেই চলে যায়, চিরদিনের মতো। আমি যেতে পারছি না, অনুরাধা বলল, কারণ আমার গান কেউ শোনেনি শেষবার। অর্ণব চুপ করে শুনছিল। বাইরে বৃষ্টি পড়ছে, জোনাকিরা জ্বলছে। সে ধীরে বলল, আমি শুনব। অনুরাধা হারমোনিয়ামে হাত